मजा नहीं आ रहा है। তো বস, এখন আমরা কথা বলবো কার্তিক আরিয়ান অনন্যা পান্ডের ছবি। ক্রিসমাসের টাইমে আসে, ছবিটার নাম হচ্ছে তু মেরি মে তেরা তু মেরি। আমি টাইটেলটা দেখে দেখে বললাম, তার কারণ এত বড় টাইটেল যে সিনেমার থেকেও টাইটেল বড়। তো আমি বহু সময় এই টাইটেলটা আগে পিছে করে ভুলভাল বলে ফেলি, যে কারণে আমি দেখে দেখে বললাম। তো কেমন লাগলো এই ছবির ট্রেলারটা দেখুন, একদম অনেস্টলি স্পিকিং এই ট্রেলারটা আমার জন্য একেবারেই ওয়ার্ক করেন। ট্রেলারে শেষ দিকে কিছু জায়গা রয়েছে এখানে ট্রেলারটা একটু বেটার হয়, বাট ওভারঅলে এই ট্রেলারটা হচ্ছে তু ঝুটি মে মক্কার, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, ওই ছবিগুলোর ককটেল মনে হচ্ছে। খুব খুব টিপিক্যাল, যা জিনিসপত্র আমরা হাজারবার বারংবার দেখে ফেলেছি সেটাই মনে হচ্ছে। কোনো আলাদা করে এক্সাইটিং কিছু এই ট্রেলারটা অফার করছে বলে আমার মনে হয় না। কিন্তু আমি জানি এই ছবিটা সুপারহিট হোক বা হিট হোক, তার আগেই সোশ্যাল মিডিয়াতে আপনি বহু জায়গায় এরকম ধরনের, বহু পেজ থেকে, বহু ট্রেড এক্সপার্ট থেকে এরকম ধরনের পোস্ট দেখবেন কিছুদিন ধরে, যে কার্তিক আরিয়ান আপকামিং সুপারস্টার, কার্তিকের ছবি এরকম ওপেনিং নিচ্ছে, এই ছবির অ্যাডভান্স বুকিং এই হচ্ছে। তো আমার একটাই বলার, কার্তিক আরিয়ান সে এরকমভাবে পিয়ার না করে একটা ভালো অ্যাক্টিং কোচ জয়েন করুক। এই গোটা ট্রেলারের শুরুটা যেটা প্রমিস করছে সেটা হচ্ছে দুটো ছেলে মেয়ে যারা ভীষণ ভীষণ বড় লোকের ছেলে মেয়ে, তারা ফরেন ট্রিপ করছে, সেখানে গিয়ে দুটো অপোজিট ডিরেকশনের মানুষের মধ্যে ইনভলভমেন্ট জাগছে, তারা একে অপরের প্রতি অ্যাটাচ হয়ে পড়ছে। যেখানে ছেলেটা হাজার হাজার বার এরকমভাবে ফ্লার্ট করেছে, সে বহু মেয়ের সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করেছে, যাই হোক যেসব জিনিসপত্র করেছে, কিন্তু ভালো সেই প্রথমবারই বাসলো। এবার তার মধ্যে কী চেঞ্জেস আসছে, এবং সেই মেয়েটা ওই ছেলেটাকে ভালোবেসে কী কী করছে। এবং ট্রেলারটা শেষ ভাগে একটু বেটার জায়গায় আসে, যেখানে একটা ছেলে, একটা আদর্শ ছেলেটা মেয়ের জন্য কি করতে পারে সেরকম ধরনের যে সংলাপ সেগুলো আসে। বাট গোটা ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে তু ঝুটি মেমাক্কার, আর না হলে হচ্ছে ইয়ে জওয়ানি হে দিওয়ানি। এবার এতদিন কার্তিক আরিয়ান কমেডির মধ্যে, তার ওই হাসির মধ্যে, হি 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 ওরকম রিয়াকশনের মধ্যে অক্ষয়কে কপি করতো, কিন্তু এবার সে ভাবছে না, অক্ষয়ের যে নোটবুকটা সেটা পুরনো হয়েছে, এবার একটু রণবীর কাপুর করা যাক। এখানে ডান্স স্টেপ হোক, এখানে ওরকম অ্যাক্টিভিটি হোক, বা রণবীর কাপুরের যে আইকনিক হাঁটা রয়েছে, যে ব্যাকগ্রাউন্ডে একটা মনোলগ বাজবে, সে হেঁটে আসবে, তার চোখ ছলছল করবে, মেয়েরা ওটা দেখে পাগল, এবং রণবীর কি দুর্দান্ত করে ওটা। এবার কার্তিক আরিয়ান ট্রেলারের একদম শেষ ভাগে ওই অ্যাপ্রোচে নিচ্ছে, খালি পিছনে কবিরা বাজলেই হয়ে যেত, পুরো সেম টু সেম। আর এখানে শ্রদ্ধা কাপুর তার মতো করেই প্রেজেন্ট করা হয়েছে অনন্যা পান্ডেকে, কিন্তু শ্রদ্ধাকে দেখলে আমাদের যেটা হয় যে এত মিষ্টি, সেরকম কিছু আমার অনন্যা পান্ডেকে দেখে মনে হচ্ছে না। এবং ট্রেলারটা খুব বড়, তবে যেটা একটাই এই ছবিটার ফরে কাজ করতে পারে সেটা হচ্ছে এই ছবির ডিরেক্টর সমীর বিদ্বান্স, যার প্রিভিয়াস ছবি ছিল সত্য প্রেম কি কথা। এবার ওই ছবির প্রমোশনে তারা ছবির যে আসল গল্পের বিষয়টা ওটা লুকিয়ে রাখতে পেরেছিল। এবার যখন সিনেমা হলে লোকে ছবিটা দেখতে গেছে, ওটা কিন্তু হিট করেছে, ওটা ওয়ার্ক করেছে। এবার আমি জানি না এই ছবিটার মধ্যেও তারা কিছু লুকিয়ে রাখতে সক্ষম কিনা, কারণ যদি সেটা হয় যে আমরা এরকম একটা টিপিক্যাল একটা কোনো রকম লেতুপুতু ছবি হয় ভেবে দেখলাম না, ছবির মধ্যে একটা ভালো কন্টেন্ট আছে, তাহলেই ছবিটা ওয়ার্ক করতে পারে। আদারওয়াইজ এই ছবিটার চলা কিন্তু চাপ, তার কারণ একদিকে অ্যাভাটার, সেই ছবিটার এই লেভেল অ্যাডভান্স বুকিং হচ্ছে, অপরদিকে ধুরন্ধর, সেই ছবির থামার কোনো চান্স নেই, যেই কারণে থামা আনার পরে ম্যাডক ফিল্মস ভয়ে পিছিয়ে যাচ্ছে এক সপ্তাহ, কিন্তু এই ছবিটা 25 তারিখে আসছে। তো এই ছবিটার কন্টেন্ট ওয়াইজ খুব স্ট্রং হতে হবে। এই ছবির যে গানগুলো শুনতে ভালো লাগছে, বাট ছবির যে লিড পেয়ার কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে, তাদেরকে খুবই উইক লাগছে। ম্যাক্সিমাম মোমেন্টস, ম্যাক্সিমাম সেলিং পয়েন্টস, সেগুলো খুব খুব টিপিক্যাল, আমরা হাজার হাজার বার দেখে ফেলেছি। খালি ফরেন লোকেশন দেখালেই অডিয়েন্সের মধ্যে ওই চাগারটা এখন আর জাগবে না যে না, এই ছবিটা দেখতে যেতে হবে। এটা আমার মনে হয় না এরকম কিছু হবে। এবং মনোলগ, একজন অ্যাক্টর যখন মনোলগ থ্রো করবে না, ওই মনোলগের মধ্যে মানে যতই ভালো লাইন্স লিখি, যদি তার ভয়েস মডুলেশনের মধ্যে ওই ব্যাপারটা না থাকে, তাহলে ওটা কোনো তুলতেই পারবে না। এখানে ওই মনোলগটা থ্রো করছে, লাস্টের মনোলগটা, ডায়লগটা কতটা ইম্পর্ট্যান্ট, কত ভালো লেখা হয়েছে, বাট যেরকমভাবে কার্তিক বলছে কোনো ইম্প্যাক্টই ক্রিয়েট করতে পারছে না। তার মানে একটা ব্র্যান্ড হয় যে যত এরকম ধরনের ছবি দেখলেই মনে হবে বড় লোকদের প্রেম, বড় লোকদের ক্রাইসিস, দেখবেন আপনি খুঁজে ট্যাগ পাবেন ধর্মা একটা হোমবাউন্ড করে হাঁপিয়ে যায়, কিন্তু এরকম ধরনের বড় লোকদের গল্প বলতে ধর্মার কিন্তু কোনো কষ্ট হয় না। এবং যা জিনিসপত্র আমরা এতদিন ধরে ধর্মার ছবিতে দেখছি, ঠিক সেই জিনিসটাই, সেরকমই প্রোডাকশন ভ্যালু তারা আবার ক্রিয়েট করতে পেরেছে সাকসেসফুলি। কংগ্রাচুলেশনস। তো আমার জন্য এই ট্রেলারটা খুব একটা বেশি ওয়ার্ক করেনি। দেখার ছবিটা কেমন হয়, আমি আশা এক্সপেকটেশন খুব খুব কম রাখছি।
এবার তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।